নমস্কার, আমি অরিন্দম শর্মা বিটিভি রিপোর্ট থেকে বলছি। প্রিয় দর্শক, বিশেষ করে সমগ্র শিক্ষা মিশনের অন্তর্গত পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে এসএসকে এমএসকে পৌরসভা মাদ্রাসা শিক্ষা কেন্দ্র এবং এই শিক্ষা বিভাগের সঙ্গে যুক্ত যেসব শিক্ষা কর্মী বা একাডেমিক সুপারভাইজার যারা আছেন, তারা কিন্তু প্রত্যেকেই উদ্গ্রীব বেতন বৃদ্ধি নামক অর্ডারটি কখন তাদের সামনে এসে জিও আকারে হাজির হবে সেদিকে তারা তাকিয়ে আছেন। কিন্তু তাদের এই উৎসাহ নিয়ে, তাদের এই আকাঙ্ক্ষা নিয়ে, তাদের চাওয়া পাওয়া নিয়ে বিভিন্ন সংগঠন কিন্তু বিভিন্নভাবে ছেড়ে খেলা নেমে পড়েছে। তারা কোনো এক অজ্ঞাত কারণে বা নিজস্ব ব্যক্তিগত কারণে হোক বা যে কোনো কারণে হোক, তারা বিভিন্নভাবে তাদের এদের শিক্ষকদের, শিক্ষাকর্মীদের ললিপপ চুষিয়ে চলেছেন। সত্য মিথ্যা যাই হোক, কোনো প্রামাণ্য নথি ছাড়াই বেতন বৃদ্ধি হচ্ছে। গুজবটা যেন সর্বক্ষণ জিয়ে রাখার চেষ্টা করছেন। নিজেদের ভেতরে একটা প্রতিযোগিতায় তারা লিপ্ত হয়েছেন কি করে ক্রেডিটটা কামানো যায়। কিন্তু বিশেষ করে যারা তৃণমূলপন্থী, তৃণমূল সংগঠনের নেতৃত্ব, প্যারা টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নেতৃত্ব আব্দুল সালাম সাহেব, ডক্টর সাহেব আকি, ভোগের ঘোষ এবং সেক্রেটারি, তৃণমূলপন্থী সেক্রেটারি, প্যারা টিচার, শিক্ষাকর্মী অ্যান্ড শিক্ষা সহায়ক সমিতির সেক্রেটারি সেলিম পাইক মহাশয়, এরা বিভিন্নভাবে কিন্তু এককভাবে তারা বিকাশ ভবন যাতায়াত করছেন, কেউ নবান্নে গিয়ে সভা করছেন। কিন্তু তারা যখন প্রত্যেকেই তৃণমূলপন্থী, তারা একটা প্রশ্ন এখানে, তারা প্রত্যেকেই যখন তৃণমূলপন্থী, তারা একযোগে বিষয়টা হ্যান্ডেল করছেন না কেন? প্রত্যেকে এককভাবে বেতন বৃদ্ধির জন্য লড়াই করছেন এবং ক্রেডিটটা নিজে কামানোর চেষ্টা করছেন। সেলিম পাইক মহাশয়, যিনি তৃণমূল প্যারা টিচার শিক্ষা সহায়ক সমিতির সেক্রেটারি, তিনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে পোস্টটা করেছেন, সেখানে তিনি বেতন বৃদ্ধির একটা সমূহ সম্ভাবনার কথা খুব জোর দিয়ে বলেছেন। সংবাদ সূত্রে যেটুকু দেখছি বা তার প্রোফাইল নেড়ে চেড়ে যেটুকু আমরা দেখছি, কিন্তু তারপরেও কিন্তু থেকে যাচ্ছে বা কিন্তু রেখে দিচ্ছেন যে কবে হবে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। মাননীয়া কবে তার অনুমোদন পেশ করবেন সেটা তার পক্ষে জানা নেই এবং কারোর পক্ষে জানা নেই, জানা সম্ভব নেই। তাহলে বেতন বৃদ্ধির যে বার্তা দেওয়া হচ্ছে, যে আপডেট দেওয়া হচ্ছে, সেটা কিছুটা গাছে তুলে পরক্ষণে আবার মই টেনে নামিয়ে নেওয়ার মতো ব্যাপার করছে। তার কারণ এটাই যে সব কিছু হলো, কিন্তু শেষবেলায় যদি বলা হয় এবার মাননীয়ার ইচ্ছা, আরে বাবা, মাননীয়ার ইচ্ছা তো বটেই, মাননীয়ার ইচ্ছা ছাড়া এ রাজ্যের একটা গাছের পাতাও নড়ে না, সে তো সবাই জানে। কিন্তু তা সত্ত্বেও এসপিডি এই আশ্বস্ত করেছে, প্রিন্সিপাল সেক্রেটারি এই আশ্বস্ত করেছে। তাই যদি আশ্বস্তই করে থাকে, তাহলে এইসব নেতৃত্বরা যারা চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে বসে আছে, জিওটা কখন তাদের সামনে টুক করে পড়বে, তাদের উদ্দেশ্যে কেন নিশ্চয়তাটা জোর করে দিচ্ছেন না বা দিতে পারছেন না? তাহলে কিন্তু একটা সন্দেহ থেকে যায় যে তাদের যে প্রাণ চেষ্টা এইসব শিক্ষাকর্মী বা শিক্ষকদের জন্য বেতন বৃদ্ধির জন্য, তাদের যে নিরলস প্রচেষ্টা, তার যে অত্যন্ত সদর্থক, সেটা কি করে প্রমাণিত হয়? মহিতুল ইসলাম একসময় খুব জনপ্রিয় নেতা হয়ে উঠেছিলেন, বিশেষ করে এসএসকে এমএসকে
শিক্ষাকর্মী, শিক্ষা মিত্র, শিক্ষা বন্ধু, একাডেমিক সুপারভাইজারদের সংগঠনের পক্ষে। কিন্তু আস্তে আস্তে তিনি কোথায় যেন হারিয়ে গেলেন। এই হারানোর পিছনে কোন অজ্ঞাত কারণ লুকিয়ে আছে সেটা কিছুটা অনুধাবন করা যায়। তিনি যে যে মুহূর্তে তৃণমূল সংগঠনে বা তৃণমূল পন্থী হয়ে তৃণমূলে যোগদান করলেন, এখন বিভিন্ন সভায় সমিতিতে তাকে দেখা যায়, হারিয়ে যাননি। তিনি তৃণমূল জমানায় নতুন করে জন্মলাভ করে তিনি নতুনভাবে দেখা দিচ্ছেন, কিন্তু সক্রিয় আন্দোলন বা বেতন বৃদ্ধির আন্দোলনে তাকে কিন্তু আর সেভাবে দেখা যাচ্ছে না। সেভাবে কেন, কোনোভাবেই আর দেখা যাচ্ছে না, দেখা যাবেও না। তাহলে সে এই তৃণমূলপন্থী নেতা সেলিম পাইকও একসময় মইদুল ইসলামের অনুগামী ছিলেন, কিন্তু বর্তমানে তিনি তার পোস্টে সাধারণত কিছু কিছু জিনিস, একটা জিনিস লক্ষ্য করা যায়, তিনি একলা চলতে ভালোবাসেন এবং তিনি বিশ্বাস করেন তার সঙ্গে তাকে সহযোগিতা করতে বা তার চোখের জল মোছাতে অন্য কেউ আসবে না, তার একাকি করতে হবে। তিনি কি নিজে সে আদর্শে বিশ্বাস করে তাই কি তিনি একাকি লড়ছেন? বা বিকাশ ভবনে তিনি বেতন বৃদ্ধির জন্য এসপিডি বা প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে যে আলোচনা করে সোশ্যাল মিডিয়া তুলে ধরেছেন, সেটা তো একলা চলার নীতিকে সমর্থন করে আর কি। এইবার কথা হচ্ছে, তিনি সমস্তভাবে নিশ্চয়তা কিছুটা দিয়েছেন, কিছুটা আবার অনিশ্চয়তার কথা শুনিয়েছেন। কিন্তু সবচেয়ে বড় অনিশ্চয়তার কথাটা তখনই প্রমাণিত হয় যখন তিনি এইসব প্রিন্সিপাল সেক্রেটারি বা অফিসাররা বেতন বৃদ্ধির জন্য আপ্রাণ চেষ্টা করবেন তাকে কথা দিয়েছেন। তারপরেও তিনি যখন বলেন যে এই পথে যদি কাজ না হয় তাহলে আন্দোলনের পথ তো খোলা আছে। অর্থাৎ আন্দোলনের প্রশ্ন যখন আবার আসে, তখন শুরু থেকে শেষের পথে না গিয়ে আবার শেষ থেকে শুরুর কথাই প্রমাণ হয়। তাহলে আলটিমেটলি বেতন বৃদ্ধির বিষয়টা অত্যন্ত গৌণ হয়ে যায় নাকি? ক্রেডিট কামাইয়ের লড়াই যতদিন নেতৃত্বের মধ্যে থাকবে ততদিন কিচ্ছু হয় না। কারণ সরকার পক্ষ যখন দেখবে যে ঐক্যের অভাব প্রচণ্ড, অতএব কোনো একটা সংগঠন একা লড়ে নবান্ন বা বিকাশ ভবনের ভিত নড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে না। সুতরাং এইরকম চলতে থাকলে সরকারের ঢিলেমে ভাবটা একই রকমই থেকে যাবে। এটা তো স্বাভাবিক কথা। এটা তো একটা বাচ্চা ছিল বোঝে, এটাকে যারা বেতন বৃদ্ধির জিও দিকে তাকিয়ে আছে তারা কি বোঝেন না? প্যারা টিচাররা কি বোঝেন না? আশা করি সব বোঝেন। বেতন বৃদ্ধি যে স্ল্যাবের কথা শোনা যাচ্ছে, বিপুল পরিমাণ বৃদ্ধির কথা শোনা যাচ্ছে, সেটা একদম ললিপপ ছাড়া কিচ্ছু নয়। বেতন ওইভাবে বাড়ে না। বিপুল পরিমাণ বেতন, স্ল্যাব অনুযায়ী বেতন, পে স্কেলের মতো বেতন, এইভাবে পার্শ্ব শিক্ষক অথবা এসএস কেমসে যা চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ হয়েছিল, নির্দিষ্ট কিছু শর্ত মেনেই সেখানে এইভাবে বেতনের পরিকাঠামো হতে পারে না, হওয়া সম্ভব নয়। অতএব বেতন বাড়বে। অতীতে 2000 টাকা বেতন ছিল মাধ্যমিক শিক্ষা কর্মসূচি আন্তরে, সেটা 6 থেকে 12 থেকে 16 যেভাবে বাড়ছে টেকনিক্যালি অ্যানালিসিস অনুযায়ী বেতন এবারও ঠিক সেইভাবেই বাড়বে। নিশ্চিতভাবে বেতন বাড়বে, কিন্তু বিপুল পরিমাণে যেভাবে আশা দেওয়া হচ্ছে, ললিপপ চোষানো হচ্ছে বিভিন্ন নেতৃত্ব দিক থেকে, সরকারপন্থী অথবা বেসরকারি পন্থী হোক, যারাই হোক, বেতন বৃদ্ধিটা এইভাবে কখনোই সম্ভব নয়। বিগত অভিজ্ঞতা যা দেখা গেছে ঠিক সেইভাবেই ঘন্টা অনুযায়ী
বেতন বৃদ্ধি হয়েছিল 20 টাকা করে, প্রাথমিকে 20 টাকা, উচ্চ মাধ্যমিকে 20 টাকা। ঠিক সেই হিসাবেই একটা নির্দিষ্ট অঙ্কের বেতন বেড়ে যাবে, এ ব্যাপারে আমি নিশ্চিত। দেখা যাক কি হয়।